হ্যাঁ সালাউদ্দিন সাহেব ওই রুমে ছিলেন, উনি 10 মার্চ। আপনি কার হয়ে মামলা লড়তেন আর কি? আসামি? ও না, আমি কারো হয়ে মামলা লড়তাম না, সমর্থক ছিলাম, আমি সমর্থক। আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল। কারণ কি, যখন আমি দেখলাম যে আমার রুমে সালাউদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন্ড পার্সনকে টর্চার করা হচ্ছে, উনি চিৎকার করছে, আমি নিজে শুনেছি। তো এটা উনি 10 মার্চ আমার রুমে, আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল। তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে। তো ওলা পরিচয় দিয়ে একজন আমাকে বলে আপনি গাড়িতে উঠুন, আপনি অ্যাডভোকেট সোহেল না? আমি বলছি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। আমি বললাম জি, আপনি গাড়িতে উঠুন, আপনার সাথে আমার কথা আছে। গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে টর্চার, সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয়। এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে, বুঝতে পারছিলাম সেটা এটা আন্ডারগ্রাউন্ড, গাড়ির নিচে নামছিল। তারপর সেখানে রাখা হয়, সেখানে রেখে চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে